কোরবানিদের পরে ওমানে গিয়েছিলাম, ওই দুবাইতে এবং হচ্ছে আপনার কাতার থেকে। ওমানে আমি যে ইয়াসিন ভাই সহ আমরা গিয়েছিলাম মাঝরাতে। আচ্ছা, নাজিম ভাইরা নিয়ে গেছিলেন একদম মাঝরাতে, যেখানে চাষ করে মরুভূমিতে দেখার জন্য ওয়ার্কার কিন্তু কোথায় কাজ করে, কত টেম্পারেচার কী করে, এটা সমস্যাটা কোথায়। ধরেন আমাদের প্রবাসী ভাই বোনদের মধ্যে হয়তো 10 বা 15% লোক হয়তো ফ্যামিলি থাকেন, বাকি সবাই কিন্তু থাকেন সিঙ্গেল। একজন মানুষ ধরেন 10টা বছর বিদেশে থাকে, এই 10 বছরে সে তার স্ত্রী ভালোবাসা, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো, মায়ের হাতের একটা রান্না খাওয়াতে বঞ্চিত হলো, স্ত্রী ভালোবাসাতে বঞ্চিত হলো, সন্তান তাকে পিতা বলে ডাকবে, আব্বু বলে ডাকবে, এখান থেকে সে বঞ্চিত হলো। সে 3 বছর পরে 4 বছর পর ছুটিতে আসে, 3 মাস 4 মাস বা 2 মাসের জন্য, বাকি সময়টা সে একা ফাইট করে। এবং যারা বেশিরভাগ সংখ্যক আমাদের যারা ওয়ার্কার, তারা কিন্তু আসলে ধরেন এই যে সারাদিন কাজ করার পরে নিজে রান্না নিজে করা, নিজের কাপড় চোপড় নিজে ধোয়া, তারপর হচ্ছে আপনার চিকিৎসা অসুস্থ হলে নিজেকে নিজে টেক কেয়ার করে, আর কোনো লোক নাই। একজন মানুষ কিন্তু এই যে সংগ্রামী জীবন, এই যে আমাদের যে আজকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে উন্নয়ন বলি যাই বলি আমরা, এই যে গাড়ি চলে বা এভরিথিং যেগুলো আমাদের ইম্পোর্ট করতে হয়, সব কিছুর পেমেন্ট তো আমাকে ডলারে করতে হয়। সো আমার এই প্রবাসী ভাইয়েরা যদি বিদেশ থেকে এই ডলারটা আর্ন না করেন, তাহলে কিন্তু আমার এখানে কোনো কিছু আমি করতে পারবো না, বিকজ এই পেমেন্ট তো আমি আর বাংলাদেশের টাকা ছাপিয়ে পেমেন্ট করতে পারবো না। সো এই মানি যেমন গুরুত্বপূর্ণ, অপরদিকে হচ্ছে আমার এই প্রবাসী ভাইয়ের যে স্যাক্রিফাইস। ধরো আমি মাঝে মধ্যে বলি যে একজন প্রবাসীকে যে মেয়েটা বিয়ে করছে, এই মেয়েটার জীবন অর্ধেক ব্যর্থ। কেন? সে 10 ইয়ার্স 15 ইয়ার্স হাজব্যান্ড ছাড়া, সে কদিন পেয়ে 10 বছর বিয়ে করার পরে সে 3 মাস করে পেয়ে, সে 9 মাস পেয়েছে বা 1 বছর পেয়েছে, বাকি 9 বছর কিন্তু হাজব্যান্ড ছাড়া। তাহলে সে তার বিয়ে করে লাভটা কী? ও তো স্বামী। যেমন এবং এমন বিষয় আছে, আমাদের একজন, একটা ঘটনা বলি, আমি একটু সময় বেশি নিচ্ছি। আমাদের একজন সাতক্ষীরার কুয়েতে থাকেন, উনি যাওয়ার সময় ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে গেছেন এবং 2 বছর পরে সে মারা গেছে। তো মারা যাওয়ার কারণে যে লাস্ট বাংলাদেশে আনা যাচ্ছে না, কারণ যেহেতু সে ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে সে গিয়েছে। তো তার যে ওয়াইফ মিসেস, সে আসলো এবং এসে সে কান্নাকাটি করে বললো যে স্যার, আমি বিয়ে হওয়ার পরে তার 3 মাস আমার সাথে ছিল, এই 3 মাস তাকে ভালো করে দেখতেও পারিনি, খুব ব্যস্ত ছিল, কিন্তু আমি তার লাস্ট একদম শেষ মুহূর্তে আমি তার লাস্টটা আমি একটু ছুঁয়ে দেখতে চাই। এই যে তার আবেগঘন কথা, আমার মনে এখনও বাজে। এবং আমি কুয়েতের অ্যাম্বাসাডারকে বললাম, স্যার যে কোনো মূল্যে এই লাস্টটা আনতে হবে। আমি বললো এটা তো কোনো সম্ভব না, কারণ হচ্ছে যে তার এই ইন্টারিম মিনিস্ট্রি থেকে, লেবার মিনিস্ট্রি থেকে তার সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, তার পাসপোর্ট, তার এখানকার যে ওয়ার্ক পারমিট যা আছে এভরিথিং। এবং 3 দিন পরে জানালো যে কোনোভাবেই সম্ভব না। তারপরে সেই মেয়েটা আমার অ্যাম্বাসাডারকে ফোন করলো, আমার মিনিস্টার লেবারকে ফোন করলো, এবং তার কথাই কিন্তু তারাও খুব হয়েছে, কী বলে, বিমোহিত হয়েছে। তারপরে যেটা করছে, সেখানে ইন্ডিয়ান যে অ্যাম্বাসাডার, তার সাথে কথা বলছে যে লাস্টটা আপনারা রিসিভ করবেন, কিন্তু লাস্ট যাবে ঢাকায়, রিসিভ হবে কিন্তু ইন্ডিয়ান হিসাবে, যেহেতু তার সমস্ত পাসপোর্ট ইন্ডিয়ান, কিন্তু লাস্ট আসবে ঢাকায়, এবং তারা সেটা রাজি হয়েছে। আর আমাকে বললো যে ঢাকায় যেহেতু ইন্ডিয়ান নাগরিকের লাস্ট ঢাকায় আসবে, তো ইমিগ্রেশন ক্লিয়ার করে দায়িত্ব তোমার। তেমন ঠিক আছে, আই উইল ডু ইট। তো ধরেন এই লাস্টটা আমরা নিয়ে আসছি এবং ইমিগ্রেশন আগে বলেছি এবং সবাই কোঅপারেশন করেছে। তো আমি তখন চিন্তা করলাম, ধরেন একজন মানুষ তার লাইফ পার্টনার বিয়ে করছে, তার 2 বছর পরে সে মারা গেছে, এই 3টা মাস এই মেয়েটা তার হাজব্যান্ডকে দেখতে পেয়েছে। তো এই যে আবেগ, এই যে কষ্ট, এইটার মূল্য কিন্তু অপরিসীম, যেটাকে আমরা বলি যে আমাদের ভাষায় যে সোশ্যাল কস্ট। সন্তানকে সে মিস করেছে, তার ফ্যামিলি মিস করেছে, দেশের আবহাওয়া মিস করেছে। তো এই স্যাক্রিফাইস করে যারা প্রবাসে থাকেন, আমি সত্যিই তাদেরকে সেলুট করি, কারণ বিকজ এই দেশের ইকোনমির মেইন পিলার হচ্ছেন আপনারা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।